আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এখন তকরির নিয়ে আসছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল মকসুদ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ সম্পদ সুলতানপুরি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতানা আজি জান আজি যারা রাহনুমায়ে জুমলার মাওয়াতুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুঝেছি গো তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি লাভ হবে স্বর্গ সুখ তোর প্রেমেতে দিওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अर्श हक है मसनदे रिफ़अते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़ते रसूलुल्लाह की सारा दुनिया उलटे पाँव पलटे चाँद इशारे से हो चुका अंग नज़दी देख ले कुदरते रसूलुल्लाह की सला दुनिया वो जहन्नम मैं गया जो उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह के हाजत रसूलुल्लाह की सला दुनिया लव रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कुनैनों में बटती है कुनैनों में निअमते रसूलुल्लाह की सला दुनिया قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النارا وقودها الناس والحجارة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সম্মানিত আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক গৌস দস্তগীর
आशिकान खाजी खाजिगान आशिकान गौसुल आज़म मेज़बंदारी यानी आशिकान वलीउल्लाह रहमनी व रहमकुमुल्लाह। আল্লাহ জল্লে শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাই প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও মহা সমারোহে মহানন্দে পবিত্র চন্দ্রবার্ষিকী ওরস হযরত সুলতানাত সালতানাত ওয়াসি গাউসুল আজম খাদিমুল ফুকরা মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হুসাইন আল মেজবান্ডারি কুদ্দুসিল্লাহুল আজিজের চন্দ্রবর্ষ ওফাত বার্ষিকী এবং পবিত্র সরকার দো আলমের আগমন উপলক্ষে আয়োজিত জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে বসে আওলাদে রসুলের নুরানি চেহারা দেখে দেখে কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনত প্রকৃত গোলামে মুস্তাফা গোলামে গাউসুল আজম মেজবান্ডারি বানার তৌফিক আমাকে আপনাদের সকলকে দান করেছেন। একটু উচ্চ আওয়াজে কি বলতে পারি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম যারে কখনো চিনতাম না, কারে কখনো দেখি নাই, যারে কখনো বুঝার ক্ষমতা ছিল না, আজ সে গাউসুল আজম মেজবান্ডারির উসিলায় নবীকে চিনেছি, ঠিক না বেঠে? আল্লাহর ওলিকে চিনেছি, ঠিক না বেঠে? औलाद रसूल के चिनेছি, ঠিক না বেঠে? সে আকাই নামদার দো জাহাं की सरदार मदीना की ताजदार नूर अला नूर अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम मुबारक उच्च आवाज से बोले अल्हम्दुलिल्लाह। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख शाह पीर नबी दस्तगीर महबूब सुबहानी पीर लसनी गौस समदानी कुतुब रब्बानी सिराजुस सालिकिन सुल्तानुल आरिफिन रूहुल आशिकिन मुश्किल कुशा हाजत रवा फाना फिल्ला बाका बिल्ला हम सब गुनाहगारों का मालिक मुर्शिद बरह गौसुल आजम सैयदना अहमदुल्लाह क़िबला काबा मेज़बांडारी गौसुल आजम सैयदना यूसुफ सनी गुलाबुर रहमान बाबा मेज़बांडारी क़िबला आलमेर नूरानी कदम कदम लाखों कोटि ताज़मी शिजदा अर्ज़ बाल बरकत করে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সদর মুহতরম সম্মানিত পূজনীয় মহান মান্যবর औलाद रसूल ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গৌসুল আজম মেজবান্ডারি আলহাজ শাহ সুফি সৈয়দ ডাক্তার সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি কুদ্দুসিল্লাহুল আজিজের কর্তৃক ওসিয়তনামা মোতাবেক মনোনীত মুনতাজিম জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হুসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মেজবান্ডারি কিবলা কাবা মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ উপবিষ্ট রয়েছেন औलाद रसूल औलाद हसनैन औलाद गौसुल आजम मेजबांडारी हजरत सैयद डॉक्टर दीदारुल हक मेजबांडारी किबला आलमेर द्वितीय साहेबजादा मुंतजिब जिम्मादार ও সাজ্জাদানশীন দরবারে গৌসুল আজম মেজবান্ডারি শাহজাদা ডাক্তার সৈয়দ হুসাইন সাইফ নিহাদুল ইসলাম মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ উপবিষ্ট খোলাফায়ে মেজবান্ডারি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা যারা সামিঈন পর্দার আড়ালের মুহতারাম মুস্তারাদ মা বোনেরা, এই মাইকের আওয়াজ যত মুসলমান নরনারীর কর্ণ গোচরিত হচ্ছে সাদগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে এবং আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করার জন্য যথেষ্ট বক্তারা রয়েছেন। আমি কোনো বক্তা নই, আমি শুধুমাত্র ভাইজান কিবলা আলমের হুকুমতে আমি এসেছি। আমি দুটো কথা বলে অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সেটা হচ্ছে একটা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপনা করছি, বুখারী শরীফের হাদিস। সরকার দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে আসছিলেন তখন কাসওয়া ওটের যেই লাগাম ধরে টানছিলেন তার নাম ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস হচ্ছে, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মন্দ সম্পর্কে প্রশ্ন করতেন, কিন্তু আমি হুযায়ফা আল্লাহ রসুলের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আমি আইয়ামে জাহিলিয়ার মধ্যে ছিলাম, আমার জমানার মধ্যে জ্যান্ত নারীদেরকে পুঁতে ফেলা হতো, নারীদের সাথে অবৈধ মেলামেশা করা হতো, বাপ ছেলের কোনো সম্পর্ক ছিল না,
মুরব্বীদের কোনো সম্মান ছিল না, ছোটদের কোনো স্নেহ ছিল না, এবং কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এমন সময়ে আপনি নূর হিসেবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আপনি নূর হিসেবে এসে আমাকে আলো দেখিয়েছেন, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি এখন জানতে চাই এই আলোর পরেও কি কোনো অন্ধকার আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে, এই আলোর পর অন্ধকার আছে, তবে আলো বেশি থাকবে, অন্ধকার কম থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ছলছল করছিলেন। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রশ্ন করলেন, নবী রে, এরপরও কি আরো কোনো অন্ধকার আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এরপরও অন্ধকার আছে। আলো এবং আঁধার, অর্থাৎ ভালো এবং মন্দ এমনভাবে মিশে যাবে তুমি বুঝতে কষ্ট হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলেন, তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন। এরপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও কি অন্ধকার আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এরপর যে অন্ধকার আছে সে অন্ধকার থেকে বাঁচাটা খুবই কঠিন। সে অন্ধকার হচ্ছে ভালো মন্দ এমনভাবে মিশ্রিত হয়ে যাবে, তুমি কোনটা ভালো কোনটা মন্দ বুঝার আর কোনো সুযোগ তোমার থাকবে না। তখন হুযায়ফা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থায় যদি আমি বেঁচে থাকি আমাকে আপনি কি করতে বলেন? বলো, হুযায়ফা রে, একটা বৃহত্তম দল থাকবে। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলবেন না? আমরা তো আজকে আসলে ওয়াজ শুনতে আসিনি, আমরা তো প্রতিদিনই ওয়াজ শুনছি, প্রতি জুমাবারে শুনছি। বর্তমান এলাকায় এলাকায় প্রত্যেকদিন মাশাআল্লাহ ঈদে মিলাদুন নবী মাহফিল হচ্ছে। আজ এসেছে আওলাদে রাসূলের সামনে একটু সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলে গুনাহগুলো মোচন করার জন্য। ঠিক না বা ঠিক? দারেতে ভিখারির আগমন, ও ভান্ডারি ধনরে, দারেতে ভিখারির রাজপুরীর দ্বারদেশে রাজ ভিক্ষা পাওয়ার আসে, রাজপুরীর দ্বারদেশে রাজ ভিক্ষা পাওয়ার আসে, ইল্লাল্লাহ হুঙ্কারি ঘন ঘন, ও ভান্ডারি ধনরে, দারেতে বি। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাকে কি করতে বলেন? মানে একটা বৃহত্তম দল থাকবে, ওই দলের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাবে, তাদের নিয়ম নীতি তুমি মেনে চলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি যদি ওই দলের সন্ধান না পাই, তখন আল্লাহ রাসূল বলছেন, কিছু বকরি নিয়ে তুমি পাহাড়ে চলে যেও, ওই বকরি যেখানে তুমি পানি পাবে সেখানে অবস্থান করে শিকড়কে আঁকড়ে ধরে ঈমান আকীদাকে মজবুত রেখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনটি কিন্তু চলে এসেছে। আজ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মেসেঞ্জার বলেন, আমি সব কিছু ব্যবহার করতে জানি না, আমি জানি না এখানে আর কি কি প্রোগ্রাম আছে। এই মোবাইল বলুন, মিডিয়া বলুন, আজ মিডিয়ার মাধ্যমে ঈদে মিলাদুন নবীর সমালোচনা করা হচ্ছে। একটু আগেই আমার একজন বক্তা বলে গেছেন, আসলে নারীদের উচিত ঈদে মিলাদুন নবী করা, আলেমদের উচিত ঈদে মিলাদুন নবী করা। তুমি আলেম হয়েছ বুখারী শরীফের উসিলায়, তুমি আলেম হয়েছ কোরআনের উসিলায়। যদি সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে না আসতেন, তুমি কোরআন পাইতা না, তুমি কখনো হাদিস শরীফ পাইতা না, তুমি কখনো আল্লামা হইতে পারতা না। ঠিক না বা ঠিক? তোমার উচিত ঈদে মিলাদুন নবী করা। তারা আবার ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কম বললেও ওই জুলুস নিয়ে একটু বেশি কথা বলতে চায়। ভাই, তোমরা তো দলে দলে দেখি বিভিন্ন অনুষ্ঠানে যাও, তাইলে তোমাদের ওইটা যদি জায়েজ হয়, আমার নবীর ক্ষেত্রে কেন না জায়েজ হবে আমি ঠিক বুঝতে পারি না। অত দলিল দলাইল দিয়ে আমি আমার স্ত্রীকে ভালোবাসিনি, অত দলিল দলাইল দিয়ে আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারবো না। এক কথাই শেষ। তুমি দলিল খুঁজতে থাকো, দলিল খুঁজতে থাকো, আমাদের দলিলের প্রয়োজন নাই। না করি পরোয়া তোদেরই ফতোয়া, নীতিবিধানের নিয়ম পালন। ঠিক না বাট? সম্মানিত হাজিরিন, এখন আমি যে মেসেজ খান আপনাদেরকে দিতে যাচ্ছি, আপনারা গৌসুল আজম মাইজ ভান্ডারীর সামিয়ানার নিচে বসেছেন, হর ওয়াক্ত গৌসুল আজম মাইজ ভান্ডারীর নূরি নজর করম এবং তার ছায়া আপনাদের সাথে আছে। বিশ্বাস আছে? কথা বলছেন না, কার দিকে তাকাই আছেন আপনারা? বিশ্বাস আছে? যে কার কার নাই হাত উঠাইয়া দেখান তো। এখন না বললেন সবার আছে, আবার হাত উঠাইছে যে নাই। হ্যাঁ, আসলে বিশ্বাস নাই, এটা প্রমাণ হয়ে গেল। আমাদের
বিশ্বাস আছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর রুহানি হাত আমাদের উপর আছে কি নাই? আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসানাইন, নারায়ে গাউসিয়া, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদের উপর আছে। কিন্তু কথা হচ্ছে আপনার ছেলের উপর আছে কি? আপনার সন্তানের মাথার উপর আপনার গৌসে ভান্ডারের হাত আপনি রাখিয়েছেন কি? আপনি কি কখনো আপনার সন্তানকে সময় দিয়েছেন গৌসে ভান্ডারীর শান আজমত বর্ণনা করার জন্য? আপনি কখনো আপনার আম্মাকে প্রধান অতিথি বানিয়ে, আব্বাকে প্রধান বক্তা বানিয়ে, আপনি বিশেষ বক্তা বানিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কখনো আলোচনা করেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমি আপনার জিকিরকে জারি করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। শুধুমাত্র মনুষ্য জাতির মধ্যে নয়, জিন জাতির মধ্যে দিয়েছি, আমি পাতার মধ্যে দিয়েছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার হাসাইসুল কুবরার মধ্যে বলছেন আমি আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছি। আমার নবীর নাম শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, মানুষের জবানে নয়, ফেরেশতার কপালে, হুরগেলমানের কপালে, তুব্বার পাতায় পাতায়, জান্নাতের চৌকাঠের পর্যন্ত আমার নবীর নাম দেখেছি। আমরা কি কখনো ওই নবীর জিকির ঘরে ঘরে জারি করতে পেরেছি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আমরা পারিনি, আজ আপনি এসেছেন, আপনার সন্তান আসেনি। আপনি এসেছেন, আপনার সন্তান আপনাকে ইনকার করছে। ফেসবুক মিডিয়া দেখে তারা বলছে মাইজ ভান্ডারে শিরিক হয়, মাইজ ভান্ডারে বেদাত হয়, মাইজ ভান্ডার গুড়িয়ে দেব। যে যাই বলুক, আপনার তো উচিত ছিল আপনার সন্তানকে আপনার পীর মুর্শিদ সম্পর্কে জানিয়ে দেওয়ার। আপনার উচিত ছিল আজকে ঈদে মিলাদুন নবী সালাতুনিয়া একটি সময়, অল্প কিছু সময়, মনে করুন আমি একটা নতুন বিল্ডিং তৈরি করব। আমি যখন বিল্ডিং তৈরি করব, আমার আশেপাশে আরো অনেকে বিল্ডিং তৈরি করেছেন। আমি তাদের সাথে একটা বৈঠক করি, ভাই কোন রডটা, কোন লোহাটা আমার বিল্ডিং এর জন্য ভালো হবে। আবার একজনের সাথে আলোচনা করি কোন ইটটা আমার সবচেয়ে ভালো হবে। আরেকজনের সাথে আলোচনা করি কোন সিমেন্টটা ভালো হবে। আরেকজনের সাথে আলোচনা করি কোন বালিটা ভালো হবে। আরেকজনের সাথে আলোচনা করি কোন ইঞ্জিনিয়ার ভালো হবে, কোন মিস্ত্রি ভালো হবে। আপনার একটা ঘর তৈরি করার জন্য, ক্ষণস্থায়ী ঘর, এই নশ্বর জীবনে থাকার জন্য আপনি কত সুন্দর করে পরামর্শ করেন, পঞ্চায়েত করেন। আপনি কখনো আপনার পীরের জন্য আপনার আওলাদদেরকে নিয়ে পঞ্চায়েত করেছেন? আপনি কখনো গৌসুল আজম মাইজ ভান্ডারীর জিকিরটা আপনার ঘরের মধ্যে করেছেন? যার কারণে আপনি যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী মুর্তজা, নারায়ে হাসানাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন, নারায়ে গাউসিয়া, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী করে যখন আপনি মাহফিলে আসছেন, তখন আপনার ছেলে বারান্দায় দাঁড়িয়ে অথবা উঠানে দাঁড়িয়ে অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে আমার বাবা পাগল হয়ে গেছে। ঠিক না বা ঠিক? বলছে কি বলছে না? আপনার ছেলেকে আপনি স্ট্যান্ডার্ড করার জন্য স্কুলে পাঠিয়েছেন, হাই ক্লাস স্কুলে, যার বেতন 10,000 15,000 টাকা। সেখানে আপনার সন্তানকে কি শেখানো হচ্ছে আপনি কি কখনো খবর নিয়েছেন? আপনার সন্তান বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনি কি কখনো খবর নিয়েছেন সে কোন মাহফিলে যাচ্ছে, কার বক্তব্য, কোন বক্তার বক্তব্য শোনার জন্য যাচ্ছে? আপনি কখনো খবর রাখেননি। আপনি মনে করেছেন যে আপনি যেদিকে আছেন আপনার সন্তান সেদিকে আছে। ভাইজান, আমার মুরব্বীগণ, আজকের সম্মানিত আওলাদে মাইজ ভান্ডারী, আওলাদে রসুলের কদমের সদকায় আপনাদের এই এলানটুকু দিতে চাচ্ছি, এই মেসেজখানা জেনে রাখুন। আজ অল্প চাউল, অল্প টাকা এবং মিথ্যা আশ্বাস দিয়ে বাতেলরা আপনার সন্তানকে ডেকে নিয়ে যাচ্ছেন। বাতেলরা বুঝাতে চেষ্টা করছেন আমরা ভুলের মধ্যে রয়েছি। এখন এই ভুল থেকে আপনার ছেলেকে কিভাবে শোধরাবেন? আপনি দরবারে আসেন মহিষ নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে, অর্থ নিয়ে, পীরের কদমে দিচ্ছেন। আপনার পীর বসে রয়েছেন, আপনার মুর্শিদ বসে রয়েছেন, তার অন্তরের মধ্যে অনেক কথা রয়েছে, জমানো কথা রয়েছে, কোরআনের কথা রয়েছে, হাদিসের কথা রয়েছে, এজমার কথা রয়েছে।
কিয়াসের কথা রয়েছে, তাসাউফের কথা রয়েছে, নিগুড় রহস্যের কথা রয়েছে। নিগুড় প্রেম কথাটি আজার আমি শুধাই কার কাছে। তাদের এই নিগুড় কথাগুলো বোঝানোর জন্য, জানানোর জন্য তারা যখন উদ্গ্রীব, তখন আপনি কিন্তু তার সামনে বসেননি, তার কাছ থেকে জানার চেষ্টা করেননি, তার কাছে এসে আপনি শিক্ষা গ্রহণ করলি। বাবা যান, তাজিমি সিজদা কোথায় যায় যাচ্ছে আমাকে একটু জানাইয়া দেন, আমি মূর্খ সুরূখ মানুষ, আমি বুঝতে পারি না, আমার একটু শিখাই দেন, আমার ছেলেরে শিখাই দেন, তার একটু বুঝাই দেন। কখনো এসেছেন? আপনি কখনো এসেছেন? মা মানা সেমা, সেমা কাকে বলে, এই সেমার মাধ্যমে কি হয়, কিভাবে আত্মশুদ্ধি লাভ করতে পারি, আপনি সেই শিক্ষা আপনার সন্তানকে দিয়েছেন? আপনি সেই শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে কি কখনো নিয়ে এসেছেন? সম্মানিত হাজিরিন, মা মানাল বায়াত, কেন বায়াত গ্রহণ করব? আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। কেমন বোকা আপনি, বোকা আপনার সন্তান, বোকা আপনার সন্তানকে যারা শিখাচ্ছে তারাও বোকা। আপনি একটু করে ভালো করে দেখবেন, ফাতালাক্কা আদামা কালিমাতিহি মিন রাব্বিহি ইলা আখির। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুমদমের কাছে গিয়েছিলেন। আল্লাহ মানা করার পরেও আল্লাহ নাখোশ হলেন, রাগ করলেন, গোসা হলেন। গুনাহ করেননি। নবীদের কোনো গুনাহ, ঈমান আছে কি নাই? আছে কি নাই? আপনি দেখবেন বিভিন্ন তফসিরে, কিন্তু বেশ কিছু তফসিরে, আমার কাছে 42 খানা তফসির আছে, বিভিন্ন তফসিরে লিখেছেন বাতিলরা যে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন। আপনার ছেলে সেই কিতাব পড়ছে, সেই কিতাব আপনার ছেলেকে দেওয়া হয়েছে, আপনার ছেলের মোবাইলে সেই কিতাবের ডকুমেন্ট দেওয়া হয়েছে। গোলামে মুস্তাফার কোনো ডকুমেন্ট আপনার ছেলের পকেটের মধ্যে নেই। আমি সেদিকে যাচ্ছি না। এখন আদম আলাইহিস সালামের সাথে গোসা হওয়ার পর, আদম আলাইহিস সালামের সাথে গোসা হওয়ার পর আল্লাহ তাবারক তাআলা 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 300 বছর, আনবিলিভেবল, অবিশ্বাস্য ব্যাপার, 300 বছর কান্না করেছেন। আমরা 3 মিনিট কান্না করতে পারি না, 3 মিনিট পর চোখের পানি শুকাইয়া যায়। 300 বছর কান্না করার পর আল্লাহ তাবারক তাআলা তারা জানি কি শিখাইয়া দিছেন। শিখাইয়া দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি, এক জন্মে শিখাইয়া দে জন্ম ভরা ডাকা ডাকি। সুবহানাল্লাহ। কি যেন শিখাইয়া দিছেন। তো কি শিখাই দিছেন আল্লাহ আমরা কি জানি? আমরা জেনেছি। সাইয়্যিদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। এখানে অনেকে বলেন যে বাংলা কিতাব পড়ে নাকি আমরা ওয়াজ করি। তো বাংলা কিতাব না পড়ে আপনি কি ইংরেজিতে বলবেন নাকি এখানে, না আরবিতে বলবেন? একটু আগে তো হুজুরও বলে গেলেন। আমার কথা রাসূল শুনছেন? শুনেন? আল্লাহ শুনেন? আমাকে যখন বলা হবে মান রব্বুকা, মান রব্বুকা এটা আরবি না বাংলা? বাদ দেন, আমরা বাংলাতে বলে তোর খোদাকে, আমি তখন বলবো সিডেঙ্গা ভাষা, আর খোদা ওদের আল্লাহ। আল্লাহ বুঝবেন না? আর যে আল্লাহ না বুঝো ওই আল্লাহকে মানারও দরকার। গোসল আজম বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? হিন্দি ভাষা বুঝে, উর্দু ভাষা বুঝে, ফার্সি ভাষা বুঝে না? আল্লাহ বুঝে না, তাই না? কেমন ব্যাখ্যাল, চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, ওই আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি যেন শিখাইয়া দিয়েছেন। তখন সাইয়্যিদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাইসুল মুফাসসিরিন, সর্বপ্রথম যিনি কোরআনের তাফসীর করেছিলেন, তাফসীর আব্বাসী, এই রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি জানতে চাই আল্লাহ তাবারক তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শিখিয়ে দিয়েছিলেন, যে শিক্ষার কারণে আল্লাহ তার গোসা তুলে নিয়েছিলেন, রাগ অভিমানকে তুলে নিয়েছিলেন। আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন, ও আব্বাস, আমার আল্লাহ হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এবং আমার আহলে বাইতের নামকে শিখিয়ে দিয়েছিলেন। কথাটা আমি লিখিনি, আমি পড়িনি, এই কিতাব আমিও লিখিনি। এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি। তার মানাকিবে আলীর মধ্যে এই ঘটনাটা তিনি এনেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহকে এত 300 বছর ডাকার পর আল্লাহ তার গোসা উজ্জ্ব করলেন না, ওই নাম শিখিয়ে দেওয়ার পর উজ্জ্ব করলেন। তাইলে দেখা যাচ্ছে মুহাম্মদের ওসিলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই শিক্ষাগুলো আপনার মুর্শিদ থেকে শিখে নিতে হবে। আমি কোনো আলেমের কাছ থেকে শিখতে আসিনি, আমাকে আলেমের কাছে যাইতেও বলা হয়নি। আমাকে বলা হয়েছে ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয়ে জানবে না আমার জিকিরকারীর কাছে যাও। আপনি জিকিরকারী কে?
कैसे जिकिरकारी যিনি হরদম সলাতান কায়েবান দায়েবানের মধ্যে রয়েছেন, যার কলব হর ওয়াক্ত মালিকের সাথে মতওয়াজ্জ রয়েছে। আমরা সময় শেষ, আরেক সময় বলবো ইনশাআল্লাহ। তাই আমার এই মেসেজখানা শুধু আপনারা জেনে রাখুন, সেটা হচ্ছে মেহেরবানি করে এই অবস্থায়, এই প্রতিকূল অবস্থা, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার সন্তান যেন বাতিলের দিকে যাইতে না পারে, আপনার সন্তান যেন গৌসুল আজম মেজবান্ডারি শানে আজমরিয়তের মধ্যে কোনো কথা বলতে না পারে, সেই শিক্ষাটা আপনাকে আপনার ঘরে বসে দিতে হবে। আপনাকে তারকে সঙ্গে নিয়ে দরবারে আসতে হবে এবং এসে আপনাকে জানিয়ে দিতে হবে কিতাব রয়েছেন এবং আপনার মুর্শিদরা রয়েছেন, তাদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করিয়ে তাকে উপযুক্ত গোলামে মুস্তাফা যদি আপনি তৈরি করতে না পারেন, ভাই فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। জররা হিসেবে আপনি সর্বপ্রথম বেঁচে যাবেন, কারণ আপনি মনে করবেন না এই নামাজ আপনারে জান্নাতে নেবে, এই রোজা আপনাকে জান্নাতে নেবে। নামাজ রোজা কখনো জান্নাতে নিতে পারে না, তার দলিল অসংখ্য দলিল ইনশাআল্লাহ আমি গুনাহগার দিতে পারবো, আজ সেদিকে যাচ্ছি না। শুধু আপনি মনে রাখবেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনাকে জররা প্রত্যেকটার জন্য আপনাকে বিচার করবেন, আপনাকে ভয় লাগাবেন, আপনাকে পরীক্ষা করবেন। আপনার সন্তান সন্ততি প্রথম পরীক্ষা, এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, গৌসুল আজম মেজবান্ডারির দরবারে এসে কোনো লাভ হবে? আসুন আমরা এই মিলাদুন নবী মাহফিল থেকে এই মেসেজ খান আজকে ঘরে নিয়ে যাব। আজ যা শুনবেন সেগুলো তাদের সাথে আলোচনা করবেন এবং যা শুনেছিলেন এগুলো নিয়ে বসবেন, তার সাথে আলোচনা করবেন, আলোচনা করে সত্যটা তার সামনে উপস্থাপনা করবেন। এটাই হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটাই হচ্ছে নূর। আপনি নূর হয়ে আপনার ঘরে প্রবেশ করবেন। আজকে অন্তরটাকে এখানে ধুয়ে মুছে অন্তরের মধ্যে নূরে মুহাম্মদি নিয়ে যাবেন, নূরে গৌসুল আজম মেজবান্ডারি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি সেখানে আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার আব্বা আম্মা থেকে শুরু করে স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে এই গৌসুল আজম মেজবান্ডারির শান আজমের নিয়ে আলোচনা করবেন। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।